আসসালামু আলাইকুম। মুনাফিকের পরিচয়। আপনি কি জানেন মুনাফিকের পরিচয়? মুনাফিক কাকে বলে? মুনাফিকের পরিণতি কি হতে পারে? আপনি তো নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ এখনো পর্যন্ত আপনার নাম মুনাফিকের খাতায় রয়ে গেছে, অথচ আপনি জানেন না মুনাফিক কাকে বলে। আপনার জানার প্রয়োজন মুনাফিক কাকে বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে খেলাফ করে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। সহিহ মুসলিমের অপর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে চারটা স্বভাব রয়েছে সে খালেস মুনাফিক। যার ভিতরে চারটা নিদর্শন পাওয়া যাবে সে খালেস মুনাফিক। তার এক নম্বর হচ্ছে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, যখন তার নিকট আমানত রাখা হবে খিয়ানত করবে, যখন সে ঝগড়া করবে, মারামারি করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে। এবার আপনি ভেবে দেখুন যে আপনার ভিতরে এই স্বভাবগুলি আছে কিনা। আপনি তো দিন রাত মিথ্যার পিছনেই পড়ে আছেন, মিথ্যা কথা বলছেন। আপনি কি ভেবে দেখেছেন যে মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের নিদর্শন? আপনি তো ওয়াদা করলে খেলাফ করছেন, আপনি তো আমানত রাখলে খিয়ানত করছেন, আপনি তো ঝগড়া হলে অশ্লীল ভাষা গালাগালি করছেন, অশ্লীল ভাষা ব্যবহার করছেন। অথচ এই মুনাফিকের নিদর্শন, এগুলি মুনাফিকের নিদর্শন, অথচ এই স্বভাবগুলি আমাদের পরিত্যাগ করা উচিত। আপনি কি জানেন মুনাফিকের পরিণতি কি হতে পারে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, মুনাফিক যারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখা হলে খেয়ানত করে, ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে, এদের থাকার জায়গা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। দেখুন, যারা কাফের মুশরিক তারাও জাহান্নামে যাবে, যারা ইহুদি খ্রিস্টান তারাও জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেননি তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। অথচ যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখা হলে খিয়ানত করে, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাদের ভয়াবহ কত কঠিন হতে পারে। অতএব আপনাকে সতর্ক হওয়া উচিত। কথা বললে অবশ্যই আপনি সত্য কথা বলবেন, আমানত রাখা হলে অবশ্যই আপনি পালন করবেন। যখন আপনি ঝগড়া করবেন, যখন আপনি কখনো সে অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। এই নিদর্শনগুলি অবশ্যই আপনি পরিহার করবেন। কেননা এই নিদর্শনগুলি যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি নিজেকে যতই মুসলিম দাবি করেন, আপনার নাম আল্লাহর খাতায় মুনাফিক। অতএব আপনি এই নিদর্শনগুলি অবশ্যই পরিত্যাগ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুনাফিকের আচরণ, এই মুনাফিকের নিদর্শনগুলি পরিত্যাগ করার তৌফিক দান করুন। পরকালীন জীবনে আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। আমাদের সকলকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।